হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো ঘুমোর থেকে উঠে আমার দিদা বললো যে আজকে আলু পাপড় করবো, তো তাই আমি আলুগুলো ঝটপট করে বের করলাম কাটার জন্য। আলুগুলো আমি একা একা কাটিচ্ছি, আমার দিদা ওদিকে রান্না করছে আর আমি এদিকে আলু কাটিচ্ছি। ওর রান্নাও হয়ে যাবে, আমার আলু কাটা হয়ে যাবে, একসাথে কাজ হয়ে যাবে তাহলে। তো আলুগুলো গোল গোল চাকা চাকা কাটিচ্ছি, অত ডিজাইন করবো না, বাস বড় বড় গোল গোল করে কাটবো, তাহলে হয়ে যাবে। ডেকচির মধ্যে জল দিয়ে রাখছি, কাটে কাটে ওগুলোতে দিয়ে দিচ্ছি, কেন বা আলুর গায়ের উপর যে মাটিগুলো লাগে আছে, তাহলে এখানে যদি চুবড়ে রাখি তাহলে মাটিগুলো কিছুটা ছুটে যাবে, তাহলে পরে ধোয়ার সময় তাড়াতাড়ি উঠে যাবে, তাই জন্য ডেকচির জলটা দেওয়া। তো প্রায় আমার আলু কাটা শেষের দিকে, আর এতে ডেকচিও আমার ভর্তি হয়ে আসছে। এটা দিয়ে এক ডেকচি করে, মানে এক ডেকচি করলেই হয়ে যাবে, একদিনে তো আর অতগুলো করা যাবে না, তাই এটা দিয়ে এক ডেকচি করে। এর আগে এক ডেকচি করেছিলাম, আজকে এক ডেকচি করবো, কাটবো। এগুলো আবার শুকানোর ব্যাপার আছে, তো তাই একবারে অত বেশি কাটা যাবে না। তো এরপর কাটা কুটা হয়েছে, নিয়ে আসলাম পুকুরে ধোয়ার জন্য। তো প্রথমে হাত দিয়ে কচলে নিলাম, তারপরে ঝাঁকাতে ঢালে দিলাম আলু, কাটা আলুগুলা। তারপরে এখন কাটা আলুগুলো আমার দিদা পুকুরে ভালো করে ধুয়ে নেবে। মানে পুকুরে ধুলে কি, যেগুলা মাটি টাটি থাকলে ওগুলো মাটি টাটি নামে যাবে, তো পুকুরে ধোয়া হওয়ার পরে যে টিউবওয়েলে ভালো জল দিয়ে ধুয়ে দেবে। তো ভালো জল দিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে। তো ধোয়ার পর আমি চলে আসলাম বাড়িতে। চুলায় ডেকচিতে জল দিলাম, তারপরে জল দিয়ে তারপরে ওই যে আলুগুলা ধুয়ে আনলাম সেগুলা এই জলে দিয়ে দেবো। এক এক করে সব আলুগুলো দিয়ে দিই ওই জলের মধ্যে, মানে পরিমাণে জল দিচ্ছি যাতে আলুগুলো যাতে ডুবে থাকে, সেই পরিমাণ জল দেওয়া হয়েছে, বেশি জল দেওয়া যাবে না। জল দেওয়ার পর একটু কেটে কেটে ঘাটে ঘুটে সমান করে দিলাম। তারপর আমার দিদা আসলো, আমার দিদা আসে, তারপরে পরিমাণের লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর হালকা পরিমাণে হলুদ দিয়ে দিবে যাতে কালার আসে। তো ওগুলো দেওয়ার পর একটু ঘাটে নিল যাতে মিক্স হয়ে যায়। সবগুলো মিক্স করার পর রাখে দেবে সিদ্ধ হওয়ার জন্য। তো ওইদিকে আলুটা সিদ্ধ হোক, আমার খিদে লেগে গেছে, আমি একটু ভাত খাইনি। তো আজকে আমাদের তরকারি হয়েছিল মাছ তরকারি আর ডাড়ি, আর হচ্ছে শাক ভাজা। তো আমি তাড়াতাড়ি ভাতটা খাইনি, খিদেও লাগছিল প্রচুর। তো তোমাদের আজকে কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো বললাম মাছ আর সজনা খাচ্ছি। তো ভাত খাতে দেখি হঠাৎ করে দিদা নামাচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তো ওগুলো ঝাঁকায় নামা নিচ্ছে। তো ঢালতে গিয়ে দেখি জল পড়ে গেলো, গরম জল। তো তাই ভালো করে নামাচ্ছে দিদা, হাতাতেই বের করলো ডেকচিগুলোর থেকে। তারপরে ডেকচিগুলো বার করে এখানে নিয়ে আসলাম ট্রেনেতে রোদে শুকানোর জন্য। এখানে ঢালে দিয়ে গেছে, ওইগুলো এখন একটা একটা করে আমরা
ওটা মিলে দেবো এই টিনের মধ্যে, যাতে রোদটা ভালো পায়। এগুলো ওটাই বিছিয়ে দেবো। তো এর আগের দিন যেটা করছিলাম ওই যে বস্তায় নাড়া আছে, ওরকম শুকিয়ে গেছে। ওটা একদিনে এরকম হচ্ছে, এটাও আজকে গোটা দিনটা গেলেই ওরকম শুকিয়ে যাবে। তো করবো 2-3 দিন, আজকে 2 দিন হচ্ছে, তো 3-4 দিন পাপড় করবো। বাড়ি থেকে কী করবো, তাই দিদা বলছে বাড়ি যখন আছিস তো আলু কাট, পাপড় করি। তোর মাসি ওরা আসবে, মানে বলবে পাপড়, মানে পাপড় করনি তোমরা বাড়িতে ছিলা, তাও আলুর পাপড় করনি। তাই দিদা বললো পাপড় করবো, তো আমিও বাড়িতে আসি তাই কাটে দিলাম, কাটে তো ওগুলা কালকের পাপড় আর আজকে এগুলা আছে, তারপরে আবার কাটবো। দিদার আমি এগুলা শুরুতে দিচ্ছি। কি রোদ বাপরে, কাটতে মিলতে আমাদের তো সেরকম 11টা বাজে গেছে, তাতে একদম চটচড়া রোদ বের করে গেছে। তো তোমরা কে কে এরকম আলুর পাঁপড় নিজে বানাও ঘরে আর খাও? তো যারা যারা খায় তারা জানে যে এই আলুর পাঁপড় কতটা টেস্টি হয়। তো তোমরা কে কে বানাও অবশ্যই বলবে, খাতেও কেমন লাগে। যারা বানায় যারা খায় তারা জানে, যারা খায় না তারা খায়নি, মানে তার তো বলতে পারবো না যে কেমন লাগে খেতে, ভালোই লাগে। যারা খাও না একবার খাই দেখবা। তো এতক্ষণ পর আমাদের এগুলো সব মিলে দেওয়া হয়ে গেল, অনেকক্ষণ লাগলো মেলাতে, একটা একটা করে মেলাতে হচ্ছে। তো এই ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, গুড বাই।